একটা সুন্দর লোগো কিভাবে আপনার ফটোগ্রাফিকে আরো সুন্দর করে তুলতে পারে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি প্রফেশনাল মানের একটি লোগো তৈরি করবেন। তো 10 সেকেন্ড ইন্ট্রোর পর চলে আসছি আমরা স্ক্রিনে। আমরা প্রথমে চলে যাচ্ছি google.com-এ। এখান থেকে আমরা সার্চ করব ক্লিপ আর্ট ফটোগ্রাফি পিএনজি। এবার চলে যাচ্ছি ইমেজে। আমরা এখন বড় যে সাইজটি লার্জ সাইজের ছবিগুলো আমরা দেখব। এখানে অনেক ভিক্টর চলে আসছে, আমাকে এখন এখান থেকে পছন্দ করে নিতে হবে। আমার মনে হয় এই ভিক্টরটা ভালো লাগছে, আমি এটি এখন সেভ করব। আর সবসময় আমাকে মাথায় রাখতে হবে আমি যে লোগোটা ক্রিয়েট করব সেটা যেন অবশ্যই একটি ওটার সাথে সামঞ্জস্য থাকে। যেমন আমাদের যেহেতু ফটোগ্রাফির লোগো, সেক্ষেত্রে ক্যামেরা ভিক্টর সাইনটি আমরা ব্যবহার করেছি। এটা সেভ করা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি ফন্ট ডাউনলোড করতে। আমরা এবার এখানে আবার google.com-এ চলে যাচ্ছি এবং লিখছি হ্যান্ড রাইটিং ফন্ট। এখান থেকে ফন্ট স্পেস এই ওয়েবসাইটটি ওপেন করছি এবং লিখছি অন্টর ফটোগ্রাফি। মানে কি টাইপের লেখার ধরন হবে সেটা আমি লিখছি এবং এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি আমি। এই ফন্টটি আমার ভালো লাগছে, বিউটিফুল পিপল বেলি অ্যাঞ্জেল। এখানে আমি এটি ডাউনলোড করছি এখন। ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ফন্টটি আমার লোগো ফোল্ডারে নিয়ে নিব। সেক্ষেত্রে কম্প্রেস থেকে কাট করে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার দিচ্ছি এবং দুটো ফন্ট বেরিয়ে গেছে জিপ ফোল্ডার থেকে। এবার আমি রাইট ক্লিক করে এগুলোকে ইনস্টল করব। এটা আমার আগেই অলরেডি ইনস্টল আছে, তো আপনাদের দেখানোর জন্য আমি আবার ইনস্টল করলাম। এবার আমরা ফটোশপে তৈরি করব লোগোটি। নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে এখানে আমরা 1216 একটি সাইজের লোগো তৈরি করব রেজুলেশন 300-তে। ভিক্টরটি ওপেন করছি। যেটা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি। মুভ টুলের সাহায্যে এখন আমরা আনটাইটেল 1 ওখানে মুভ করে নিচ্ছি। অনেক বড় একটি ভিক্টর, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নিচ্ছি, কারণ আমাকে এখানে আরো আমার ফটোগ্রাফি লেখা ইউজ করতে হবে। এখন চলে যাচ্ছে টাইপ টুলে এবং এখানে আমি ক্লিক করে লিখছি অন্তর ANTOR এবং এই ফন্টটা আমি যেটা ডাউনলোড করেছি বিউটিফুল পিপল, সেটা এখন আমি সিলেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে এখন এটাকে ভিক্টরের সাথে যাতে মানানসই হয় সুন্দর একটা সাইজে নিয়ে আসছি। আবার টাইপ টুল নিয়ে আমি এখন ফটোগ্রাফিটা লিখছি, সবগুলোই ক্যাপিটাল লেটারে। ফটোগ্রাফি ক্যাপিটাল লেটার লিখছি এই জন্যই যাতে এটাকে অনেক হাইলাইটস এবং সুন্দর দেখা যায়। আর এটাকে এখন আমি যে ফন্টটা দিয়েছি সেটা হচ্ছে এটাকে আমি স্পেসিং করছি এবং ফন্ট দিয়েছি এজেন্সি FB, আপনারা ডাউনলোড করে নেবেন। ক্যারেক্টার ম্যাপ থেকে আমরা এখন এটাকে স্পেসিং করছি, মনে হয় 180, হ্যাঁ এটা ঠিক। একটু সাইজ করে নিচ্ছি আমরা।
বোল্ড করে দিচ্ছি যাতে আর একটু হাইলাইটস ভালো হয়। শিফটের মাধ্যমে লেয়ারগুলো একসাথে করে কন্ট্রোল টি দিয়ে আমি মিডল পয়েন্টে আনছি। একটা নতুন লেয়ার ক্রিয়েট করে মার্কিং টুল দিয়ে ড্র্যাগ করে একটা লাইন তৈরি করে নিচ্ছি, আন্ডারলাইন, এবং এখানে কালো কালার দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটি করে ফেলছি আমরা। এবার কন্ট্রোল টি দিয়ে একটু চিকন করে নিচ্ছি, অ্যারো কি দিয়ে ওপর নিচ করে এটাকে একটা লেভেলে আনছি। এবং আমাদের এখানে অন্তর লেখাটা আর্টটা যেখানে শেষ হয়ে গেছে, স্কেলের মাধ্যমে আমরা সেখানে এখন এটাকে মেনটেন করব। ইন্টারপ্রেস করে স্কেলটা আবার হাইড করে দিচ্ছি এবং আমাদের লোগো মোটামুটি একটা ভালো লুকে চলে আসছে। এবার ব্যাকগ্রাউন্ডটি আমরা ডিলিট করে দিয়ে ট্রান্সপারেন্স করছি। লোগোটা যেহেতু আমরা অন্য একটা ছবিতে ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের লোগোটি ট্রান্সপারেন্ট হতে হবে এবং এটার একটি পিএসডি ফাইল আমরা সেভ করে রাখছি ভবিষ্যতে কারেকশন করার জন্য। এটা আমরা মেইন পিএসডি লোগো লিখে সেভ করে রাখছি, অবশ্যই পিএসডি মোডে। আচ্ছা, এবার আমরা এখন এই লোগোটি কালার করব। তো সবগুলো লোগোতেই আমরা সবসময় সাদা কালারটাই ব্যবহার করি, কারণ সাদা কালারটা যে কোনো জায়গাতেই অনায়াসে সেট হয়ে যায়। তো আমরা এখন সাদা কালার করছি। লোগোতে আমরা যে সব লেখা এবং আন্ডারলাইন যে টেক্সচারটা দিয়েছিলাম সেটা এখন আমরা সাদা কালার করে সেভ অ্যাজ দিয়ে পিএনজিতে সেভ করছি। মাই লোগো পিএনজি। এবার আমাদের লোগো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা ক্লোজ করে দিয়ে আমরা এখন যে লোগোটি পিএনজিতে সেভ করেছি সেটা আবার ওপেন করছি এবং সাথে সাথে আরও কিছু ছবিতে আমরা ট্রাই করব যে কেমন লাগে এই লোগোটি। দুটো ছবি আমরা ওপেন করে নিচ্ছি, মুভ টুলের সাহায্যে ট্রান্সফার করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করছি, কন্ট্রোল টি দিয়ে মুভ করে ছবির কর্নারে আরেকটু ছোট করে ইন্টারপ্রেস করে সেট করে ফেললাম। আরেকটা ছবিতে আমরা সেট করব। এটা তো পোর্ট্রেট ছবি ছিল, একটা ল্যান্ডস্কেপ ছবিতে সেট করে দেখব কেমন লাগে। হ্যাঁ, এটাতেও অনেক সুন্দর লাগছে। গুগল ড্রাইভে অবশ্যই আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দিচ্ছি এই লোগোর। আপনারা পিএসডি ফাইলটি ডাউনলোড করে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন অথবা নিজেরা তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার এই টিউটোরিয়ালটি? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।